Hi, hello, welcome Soma Lifestyle. Both Soma All-Rounder Lecture Women. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম। এবং মারা তো অলওয়েজ জিজ্ঞেস করেই কলিং করে যে কেমন আছি আমি। ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো যাই হোক, এর আগে আমি রিয়ার যেটা আমি ছেড়েছি পার্ট 1, ওর ভুলটা ভাঙাবার জন্য। তারপরে আমি ছেড়েছি রিয়াল আমি কি সোশ্যাল ওয়ার্কার, দেখে নেবে, ঠিক আছে। 3 নম্বর আছে রিয়ারটাকে নিয়ে। এবারে মহালয় মা দুর্গা, কারিনা কাপুর। প্রথম বলবো, কালকে যেটা আমি ছেড়েছি ওইটা রিয়ার সঙ্গে কোনোটা ম্যাচ নেই, কোনোটাই রিলেটেড না। কিন্তু রিয়াকে কে কানে মন্ত্রটা দিল বা রিয়ার মাথার ভেজাটা কে খেলো, যে রিয়া একটাই মিসগাইড করে গেল। আমার মেয়ে এত শিক্ষিত হয়েও ও একবার আইডেন্টিফাই করতে হতো, ওর ভিডিওটাকে 100 বার দেখা ভেরি ইম্পর্টেন্ট ছিল। তারপর রিয়ার উচিত ছিল মাকে কিছু বলি। তো সেটা আমি রিয়াকে দোষ দেবো না, কেন কি রিয়ার মাথা এখন খেয়ে ওয়াশ করে অলরেডি সব শেষ। আগেও বলেছিলাম এর আগের ব্লকে, রিয়া জীবনে আমার লাইভ দেখে না, মানে সরি লং ভিডিও দেখে না, ঠিক আছে। এবারে আমি বলি যে হ্যাঁ, আমি জানতামই না যে রিয়া এইসব মহালয়াতে গান করেছে, সেজেছে, ওই করেছে, জানবো কি করে। কেন কি এর আগের ভিডিওতেই তোমাদের বলেছি যে আমি সব কিছু উড়িয়ে দিয়েছি, সেটা রিয়াই উড়িয়ে দিয়েছে। যে মা তোমাকেই সব ব্যঙ্গ করে, আমাকেও কথা শুনতে হয়, ওই উড়িয়ে দিয়ে গেছে। ফেসবুকটাও উড়িয়ে দিয়েছে, সব উড়ালাম। রিয়াই বলল তোমাকে তৃপ্ত করার চেষ্টা করবে, যেহেতু কেউ তো আর কিছু দান পাচ্ছে না, উড়িয়ে দাও, তোমার মাথা গরম, তাহলে হবে না। বেশ ভালো। এবারে আমার এই মোবাইলে নোটিফিকেশন 2 দিন পর ঢোকে, আর রিয়ারটাও আমি দেখতে পছন্দ করি না, সেটা রিয়া জানে। কেন জানো তো? ওই মডেলিংয়ের জন্য। এবং কালকে রিয়ার এলো কমেন্টটা, ঠিক আছে। তোমরা বলো, এক একটা করে পয়েন্ট আমি ধরাই রিয়ার সঙ্গে রিলেটেড কিনা। তাহলে আমি রিয়াকেই বলি, রিয়া চম্পা ফার্স্ট বল, আমাকে এটা উত্তর দে। পা যে তুই হিলাচ্ছিস, অ্যাকচুয়ালি আমি জানতেই পারতাম না যে ওই ভিডিও করেছে, রিলস ছেড়েছে, ও নিজের হাতেই সব উড়িয়ে দিয়ে গেছে। কালকে আমি ওর কমেন্ট পড়ার পর তখন আমি আবার ওর মানে নিরঞ্জনা শর্টটা আমি আবার সাবস্ক্রাইব করে ঢুকলাম, দেখছি ও মা, ও তো অনেকগুলো করেছে, আমি জানতাম না। জানবো কি করে, রিয়ার সামনে সব উড়ানো। যাই হোক, এবারে বল চম্পা, তুই প্রথমত পা হিলাবার কথা বলেছি, তো পা ঘোরাবার কথা বলেছি, কি বলেছি? নোংরা একটা জায়গায় বসে পা হিলাচ্ছে, তোর সঙ্গে ম্যাচ খেলো না।
তুই তো একটা ভালো গাছের নিচে বসে আছিস, আমি এটা কালকে দেখলাম। সেকেন্ড, আমি কি বলেছি, পা দুলাচ্ছে, মা দুর্গাকে লেখা হচ্ছে কোটি কোটি প্রণাম, হেনা তানা মহালয় ফমালয়। যে বসে পা হিলাচ্ছে তার পায়ের নিচ থেকে নামটা উঠছে। সেকেন্ড, তোর তো দেখলাম না এটা, নিজের দিমাগটা খোল। হলো 3 নম্বর, তোর ভিডিওটা আমি যখন কাল দেখি, তুই তো নর্মাল শাখা পলা পড়েছিস, আমি তো বলেছি সিটি গোল্ডের কথা। ম্যাচ খেলো না। 4 নম্বর, তুই যেটা সেজেছিস অরিজিনালি মা দুর্গা সেজেছিস, আর যতটা মা দুর্গা হেভি জুয়েলারি সেটা পরেছিস। আর আমি ওখানে কি বলেছি ভালো করে দেখ, ম্যাচ খেলো না। 5 নম্বর, আমি বলেছি গামছার ব্লাউজ, তুই কি গামছার ব্লাউজ পরেছিস? তোর সঙ্গে ম্যাচ খেলো না। বারে বারে গামছা বলেছি, হলো। আচ্ছা, আমি বলেছি দুর্গা কারিনা কাপুর হয়ে গেল, চুলে হাইলাইট করেছে। আচ্ছা রিয়া, তুই বল, তোর তো সব গোল্ড মেডেলিস্ট সব বিউটিশিয়ানরা বসে আছে, সব গোল্ড মেডেল নিয়ে। হ্যাঁ, হাইলাইট কাকে বলে? বিউটিশিয়ান তো আমিও, তাদের জিজ্ঞেস কর হাইলাইট কাকে বলে। হাইলাইট তাকে বলে যেটা গোল্ডেন অ্যান্ড হোয়াইট শাইনিং দিচ্ছে, তোর তো না। বুঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, আমি বলেছি হাতে গোলাপ নিয়ে ঘুরছে, এটাও ম্যাচ খেলো না। তোকে তো দেখলাম শুধু পদ্ম ফুল না, তুই একটা সাদা ঝালরও নিয়েছিস গাছের, ম্যাচ খেলো না। আমি বলেছি 4 চাকায় গাড়িতে মা দুর্গা সাজছে, তুই কি সত্যি 4 চাকায় এসছিস? কি করে ভাবলি তোকে বললাম? উত্তরগুলো দে, বল। তারপর কি বলেছি, মেকআপ আর্টিস্টকে, মা দুর্গাকে কেউ এইভাবে সাজায় যেটা তোর সঙ্গে কোনো ম্যাচ নেই। মা দুর্গা কেমন ঘুরে বেড়াচ্ছিল জানিস? তোরা আজকে আমার হাঁটুর বয়সী, অ্যাজ এ মা দুর্গা ঘুরে বেড়াচ্ছিল, মা দুর্গার সিঁদুরটা এইভাবে মেটানো ছিল, চোখে রাগ ছিল, ক্রোধ, বড় বড় চোখ। অরিজিনালটা বলছি, মা দুর্গা শাড়ি অন্য ধরনের পরেছিলেন, হলো। মা দুর্গা কখনো জঙ্গলে হাঁটেনি, ঠিক আছে? এবারে বল, তোর সঙ্গে কোনো ম্যাচ খেলো না, তাহলে তুই ঠিক আছিস। এইবারে বলেছি ক্যামেরা ম্যান না ক্যামেরা ওম্যান, কে ক্যামেরা ধরছে? ক্লিয়ার করতে পারলাম? যেহেতু আমি জানি না,
আমি তো তার আগে বলে দিয়েছি। আর তোর যখন কমেন্ট এসছে, যেহেতু আমি তোদের সব উড়িয়ে দিয়েছি, আমি জানবো কি করে? আমি এটাই জানতাম না যে তুই মহালয়ায় মা দুর্গা সেজেছিস। তুই ওই শরীর খারাপ নিয়ে মন্দারমণি গেছিস, তুই ওই শরীর খারাপ নিয়ে মডেলিং করেছিস, তুই ওই শরীর খারাপ নিয়ে বিয়ের সাজ মডেলিং করেছিস, তুই ওই শরীর খারাপ নিয়ে মেছেদায় বিয়ে বাড়িতে মেকআপ আর্টিস্ট নিয়ে এসে সেজেছিস। তুই এই শরীর খারাপে আবার দীঘা ঘুরতে গেছিস, মনে কর। কিন্তু আমি তো ঘরে বসে, কি করে জানবো? তুই তো নিজেই আমাকে বললি না মন্দারমণি গেছি আমরা সব বন্ধুরা মিলে, তুই তো এসে বললি। তো তোর মা দুর্গার রূপ কালকে আমি দেখলাম, কমেন্টও করেছি, বাহ বেশ ভালো লাগছে। তো ম্যাক্সের কথা বললাম যে ঝুম্পা, পরের জন্মতে যেন আমি ম্যাক্স হই, তাহলে তুই যেমন ম্যাক্সকে নিয়ে ঘুরছিস, তাহলে আমাকে নিয়ে ঘুরবি, যেহেতু আমি একা বাড়িতে। ঠিক আছে? যতগুলো পয়েন্টে কথা বলেছি, কোনো পয়েন্টে তোর মিল নেই। বারে বারে বলছি ঝুম্পা, বারে বারে তুই ভালো জায়গায় পা ঝুলাচ্ছিস, নো রিলেটেড। যেখানে তুই পা ঝুলাচ্ছিস, লেখা তোর ওপর দিয়ে যায়নি, পায়ের ওপর দিয়ে। 3 নম্বর, তোর সব বান্ধবীদের জিজ্ঞেস কর, গোল্ড মেডেলিস্ট মেকআপ আর্টিস্টগুলো হাইলাইট কাকে বলে, সেটাও তোর নেই। 4 নম্বর, তুই রিয়েল শাখা পড়া বলছিস, ম্যাচ খেল না। 5 নম্বর, মেয়ে ক্যামেরা ধরেছে না ছেলে ক্যামেরা ধরেছে, ম্যাচ খেল না। 4 চাকা গাড়িতে বলেছি, আমি কি জানতাম তুই করেছিস বলে? না, তোর এটা আসার কমেন্টটা যখন এলো, মাথাটাই আমার চ করে ঘুরলো। তুই নিজেই আমাকে সব বন্ধ করিয়ে গেছিস। ছাড়া তো, তোমাকে ভাঁড় মেরে ইচ্ছে করে সব ডায়লগ মারে, তীর্থ করে, সব উড়াও। তো তুই নিজেই বলেছিস শত্রুদের সঙ্গে মিশতে দাও, তুই নিজেই বলেছিস যেখানেই গেছিস সব ল্যাঙ্গটগুলোকে নিয়ে গেছিস, তুই যাই খরচা করেছিস সব তোর ঘাড়ের ওপর দিয়ে গেছে। এমনকি তোর কাছে মানুষ এমনও আছে পায়ে পড়ে গেছে, যাকে তোকে চুল কাটার টাকা দিতে হচ্ছে, হ্যাঁ, ফেসিয়াল করার টাকা দিতে হচ্ছে, গ্যাস তোলার টাকা দিতে হচ্ছে, কাকে 1000 টাকা ধার দিতে হচ্ছে, কাকে 500 টাকা ধার দিতে হচ্ছে। হ্যাঁ, তুই বলেছিস, তেমন তুই আমাকেও সাবধান করেছিস। ঠিক আছে? আমি জানি ঝুম্পা তোকে কে পিনটা মেরেছে। এখনো বলি, বি কেয়ারফুল। যদি নিজের লাইফকে সেটেল করতে চাস, লাইফটা তোর সেটেল হবে, বিয়েটা তুই করবি, বরটা তোর হবে, লাইফটা তুই কাটাবি, তুই একদিন মা হবি। ঠিক আছে? তুই একটা এডুকেটেড ফ্যামিলির মেয়ে। সাপোজ কেউ যদি কোনো দিন তোকে মডেলিং করতে বা ফ্রি ফান্ডে গিয়ে বিয়ের কোণে সাজের আপ ডাউন রানিং
একটু ব্যঙ্গ করে দিলাম, তোকে না, তোর মেকআপ আর্টিস্টকে। এবং সেমিনারে যাওয়া, কী রে বললি যে তোর খরচা হয়, এসবগুলো করলি কেন? বল, তুই তো আমাকে এক একটা খবর দিস। হ্যাঁ, তোর ভাইকে এত তুই ভালোবাসিস, তোর সামনে 6 দিন আগে যেখানে মহালয় 5 দিন আগে সব কিছু উড়িয়ে দিয়েছি, তুই নিজে যেখানে বলেছিস আমাকে অনেক কথা শুনতে হয়, যখন বলেছি এসব ছাড়, তখন তুই বলেছিস মিশতে দাও না, দেখি না কত দূর জল গড়ায়। কিন্তু তুই এইটা বুঝতে পারছিস না, তোকে সবাই ব্যবহার করছে। কেন কি তুই নিজেই বলেছিস সব জায়গায় আমায় ঝেলতে হয়, কেউ 2 টাকা বের করে না। কিন্তু আমি জানতাম না ঝুম্পা, তুই মহালার এটা করেছিস। তুই নিজের হাতে সব উড়িয়ে গেছিস, তোর সামনে আমি উড়িয়েছি। তোকে না হিপনোটাইসিস জড়িবুটি করে দিয়েছে, যে তুই চিনতেই ভুলে গেছিস। এবার আমি যদি কয়েকটা কথা বলি ঝুম্পা, প্রথমত মার্কেটিং তো করলি তোরা একসঙ্গে, খবর আছে। একবার আমায় কল করে জানলি মা তোমার কিছু লাগবে কিনা, কিন্তু তোকে আমি অলরেডি পুজোতে গিফট এর আগেই শাড়ি, লং গাউন, সেন্ট, 3টে ড্রেস সব দিয়ে দিয়েছি। তুই মহালয় একসঙ্গেই তোরা বন্ধু বান্ধবীরা শ্যুট করেছিস, ঠিক আছে? কতটা তুই ভুল করে যাচ্ছিস, তোর মাথাটাকে না পুরো খেয়ে দিয়েছে মানুষরা। কত করবি রে ঝুম্পা, তুই কত করবি মানুষের জন্য? অরিজিনাল যারা গরিব তাদের খোঁজ দেখ না। একটু আগে একটা মাসি এসেছিল, একটা শাড়ি দিলাম, ভেন্টি ব্যাগ দিলাম, একটা নাইটি দিলাম, কিন্তু অরিজিনালটা খোঁজ। তুই কেন বুঝতে পারছিস না? কেন কি তুই নিজেই বলেছিস আমার মাথায় বজ্রঘাত, কটা সংসার চালাবো। তুই যখন নিজেই বলেছিস দীঘা গেলে, আউট অফ স্টেশন গেলে সব টাকা আমার খরচা করতে হয়, তুই যখন নিজেই বলেছিস যে দেখবে মা আমি এই ড্রেসটা পরেছি, এখনই আমার কপি কালকে কিনে নেবে, তুই বলেছিস যেখানেই যাব পুরো আমার খরচা, কেউ 2 টাকা বের করে না। তুই বলেছিস ঘন্টার মডেলিংয়ে টাকা পাই, উল্টো আমার খরচা হয় বলেছিস। তুই বলেছিস মা তোমায় তৃপ্ত করে, এরা ফালতু, উড়িয়ে দাও, সতর্ক করেছিস। তুই আমাকে বলেছিস তোমাকে যে 5 কাপ চা খাইয়ে দেবে না, তুমি তাকে অঢাল ঢেলে দিয়ে দেবে বলেছিস। এবং তোর ভাইও বলতো কোনো গেস্ট যদি আমার বাড়িতে আসতো, তোর ভাই কী বলতো, মা 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 দামি দামি কসমেটিকগুলো আগে ঢুকাও, দামি দামি সেন্টগুলো ঢুকাও, সব হাফিস হয়ে যাবে। মনে পড়ছে কথাগুলো? তো যতগুলো আমি বলেছি কোনোটা ম্যাচ খায়নি। তোর কোনো সিটি গোল্ড না, তোর কোনো গামছার ব্লাউজ না, তোর কোনো পায়ের দিয়ে লেখাটা আসছে না, তোর কোনো ওই গোলাপ ফুল না, দেখলাম পদ্ম ফুল আর একটা ঝালর, আমি তো জানতামই না।
সো লোকের কথায় নাচবি না, ডাইরেক্টলি আমাকে কল করবি। অ্যান্ড বি কেয়ারফুল, তুই বেশ গাড্ডায় পড়ে গেছিস। এরপর তোকে বোধহয় মনে হয় তোকে গাড়িটাও তোকে দান করে দিতে হবে, বাড়িটাও তোকে দান করে দিতে হবে। সো বি কেয়ারফুল, নিজের গ্র্যাভিটি নিজের কাছে রাখ, অতটা নিচে হয়ে যাস না। আর মাকে ভুল বুঝিস না, প্রত্যেকটা বুঝিয়ে দিলাম তোকে। টেক কেয়ার, ভালো থাকবি।